সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো একটু অসুস্থ, তো 2-3 দিন যাবৎ আসলে অনেক ভাইরাই আমাকে ফোন দিচ্ছেন যে একটা কারখানা করতে কত টাকা ইনভেস্টমেন্ট লাগে। হ্যাঁ, তো আমি আজকে আপনাদেরকে আমার এই ধরনের ভিডিও আসলে অবশ্য আমার কারখানার ভিডিওতে আছে, আগের ভিডিওতে দেওয়া আছে। তারপর আজকে আমি একটা হিসাব আপনাদেরকে দেব। আশা করি এর থেকে 19-20 হবে, 15-20 হবে না। ছোটোখাটো একটা কারখানা করতে গেলে কত টাকা লাগে। তো প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে একটা সেলাই মেশিন লাগবে। একটা সেলাই মেশিন আপনার সেকেন্ড হ্যান্ড হিসাবটা আমি করব। সেকেন্ড হিসাব আপনার 3 থেকে 4 হাজার টাকার মতো লাগবে। তো আমি 1,000 বেশি 4,000 টাকার ভিতরেই ধরলাম। একটা বব মোটর লাগবে। বব মোটরটা হচ্ছে আপনার 4,000 টাকা। এক সেট ফর্মা লাগবে। ফর্মা বলতে এই যে এটা হচ্ছে ফর্মা ধরেন 5,000 টাকা। আর ফর্মাগুলো নেওয়ার সময় অবশ্যই ভালো মানের শেপ যেটা আছে, ভালো শেপটা নিতে হবে। অনেক সময় রেডিমেড ফর্মাগুলোর ভিতরে ভালো শেপ পড়ে না, মাল তখন সুন্দর ফিটিং হয় না। ফিটিংটা হচ্ছে মেন জিনিস। আপনার ফিটিং যদি সুন্দর না হয় তো মালটা পুরো বাদ হয়ে যাবে। তো সেলাই মেশিন, বব মোটর, ফর্মা, যেহেতু চামড়ার মাল করবেন সেক্ষেত্রে একটা গ্লেস মেশিন লাগবে। গ্লেস মেশিন মানে কালার মেশিন, এটা প্রয়োজন। যেমন ওই যে দেখতে পাচ্ছেন আমার কালার মেশিনটা, ওই যে কালার মেশিনটাই একটু দাম এই যত জিনিস আছে। তো যারা আমার কাছ থেকে নেবেন, আমার একটা প্যাকেজ আছে 15,000 টাকার। আর যদি বাইরের থেকে নিতে পারেন আপনি 8-10 হাজার টাকার ভিতর নিতে পারবেন, সেটা হচ্ছে ভিন্ন হিসাব। তো আমি 15,000 টাকাই ধরলাম। এখন আপনি বাইরের থেকে নেন আর ভিতর থেকে নেন, যেখানে আমার কাছ থেকে নেন, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়। তাই আমি 15,000 টাকাই ধরলাম। হ্যাঁ, তারপর সেলাই মেশিন, বব মোটর, ফর্মা, কালার মেশিন, এই হচ্ছে একটা কারখানার মেন জিনিস। এগুলো থাকলেই মোটামুটি আপনার কারখানা সেট আপ করতে পারবেন। এবার আনুষাঙ্গিক যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এই যে এই ধরনের একটা গ্লাস, তারপর এই যে কাঠের খাটিয়া, তারপর হচ্ছে আপনাদের এই যে রাফি, তারপর কেচি, মানে টুকিটাকি আনুষঙ্গিক জিনিস আপনাকে ধরলাম এখানে 3,000 টাকা। আনুষঙ্গিক 3,000 টাকা, ঠিক আছে। তো এই জিনিসগুলো হলে আপনারা একটা কারখানা, এখানে মনে করেন এই 3,000 টাকার ভিতরে রাফি আছে, কেচি আছে, তারপর এই যে এই ধরনের লোহঙ্গা আছে যেটা দিয়ে আপনি জুতোটা পিটাবেন বা বেরাইবেন। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো 3,000 টাকা, মানে মোটামুটিভাবে আপনার এই যে এইখানে ইন টোটাল কত হলো, 18, 23, 23 আর 8, 31, এই 31,000 টাকার ভিতর আপনার কারখানার একটা সেট আপ দাঁড়ায় যাবে মোটামুটি। এই 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 জিনিসের ভিতরে আপনার কারখানায় 4 থেকে 5 জন মানুষ কাজ করতে পারবে এই মেশিনারিজগুলোর ভিতরে। 31,000 টাকা আপনার এটা লাগবেই একটা কারখানা দিতে গেলে। 31 ধরেন না, 35,000 টাকা আপনাদের এখানে লাগবে যারা নতুন একেবারে শুরু করতে যাচ্ছেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যারা এই ধরনের কাজগুলো জানেন, যারা এই ধরনের চামড়ার মালের কাজগুলো জানেন, তারা নেক্সটে আস্তে আস্তে যে কোনো ধরনের জুতাই আসলে তৈরি করতে পারবেন। আর ক্যাঙ্গারু যে বিষয়টা, অনেক ভাইরা আমার কাছে ক্যাঙ্গারু কাজ শিখতে চান, তো আসলে আমি ক্যাঙ্গারু কাজটা শেখাই না। এটা আমার একটা না পছন্দের একটা জিনিস। ক্যাঙ্গারু আইটেমটা আমার কাছে না পছন্দ। তো কারণ ক্যাঙ্গারু আইটেমটা হচ্ছে কি, আপনার প্রচুর পরিমাণে সেল দেওয়া লাগবে।
একটা প্যারা, এটা মনে করেন কাজ কম, কিন্তু আমার কাছে বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগে না আর কি, এটাই। তো এই হচ্ছে চামড়ার মালে এই ধরনের কাজ যদি শেখা থাকে, আপনি আস্তে ধীরে ধীরে মোটামুটি সব ধরনের জুতাই বানাতে পারবেন। লোফার মানে লোফার টাইপের যে জুতাগুলো আছে, এটা বাদ দিলে এভরি সব মালই আপনি টুকটাক বানাইতে পারবেন। এই যে 31,000 টাকা। আচ্ছা, এবার এর সাথে ধরেন যদি আপনি এই ধরনের মাল নিয়ে মার্কেটে নামতে চান, তাহলে এখানে আপনার কয় টাকা লাগবে, এখানে ইনভেস্টটা কত? ধরেন এইখানে আপনার 10 ডজন মালের যদি একটা হিসাব করেন, তো এখানে আপনার 20 থেকে 25,000 টাকার একটা হিসাব কিতাব এখানে থাকবে। তাহলে আপনার 10 ডজন মাল আপনার কারখানা থেকে বের হবে আর কি। তো মোটামুটি 50-60 হাজার টাকার ভিতরে আপনি আপনার একটা কারখানা দাঁড় করাতে পারবেন। এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো, আপনি আপনার কারখানাটা বাড়ির ভিতরে না, মার্কেট সাইড মানে রোড সাইডে নেবেন। যেরকম আমি দেখাই, আমার কারখানা কিন্তু ভাই অত বড় না, আগে ছিল, এখন নাই। বছর দুয়েক যাবৎ আমার কারখানা আমি শর্ট হয়ে গেছে করছি, এটা নিজের ব্যক্তিগত কারণ। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা দোকান। এই দোকানের সামনে এটা র্যাক, আমার মাল সামনে ডিসপ্লে আছে। তো টুকটাক এইখান থেকে একটা আমদানি আমার আসে। যখন আপনার এই খুচরা আমদানিটা আসবে, তখন একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। আপনার দোকানের খরচ নিয়ে চিন্তা করতে হবে না, এটা আপনি খুচরাতে আপনি নিয়ে নিতে পারবেন। তো রাস্তার সাথে দোকান হলে মানুষের একটা খুচরা একটা চাহিদা থাকে। এর সাথে তো আপনি যখন কারখানা করবেন, তখন অবশ্যই মার্কেটে সেল দেওয়ার চিন্তা ভাবনা থেকেই করবেন। তো এই হচ্ছে বিষয়, মার্কেটে সেল দেওয়ার চিন্তা করবেন, তাহলে মোটামুটি কারখানা রান করতে হবে। এইবার আপনি আসেন, এই যে 50-60 হাজার টাকা আপনি ইনভেস্টমেন্ট করলেন, এটা হলে কি হবে না? এটা হবে না। এখানে আপনার মূল, এটা কিন্তু একটা ছোট অ্যামাউন্ট। এটা হলে একটা কারখানা একটা সাপোজ একজন কারিগর যদি এই অ্যামাউন্টটা নিয়ে নামে, সে মোটামুটি করে খেতে পারবে, হ্যাঁ, যদি, কারণ সে কাজ জানে। এখন এই যে আপনি এই টাকাটা, ছোটোখাটো একটা টাকা ইনভেস্টমেন্ট করলেন, এখানে কিন্তু মেশিনারি যে কোনো কাজ নাই। মেশিনারি যে কাজটা শুধু এই যে কালার মেশিনটা আর হচ্ছে বব মোটরটা, এই দুটাই। আপনার এখানে কোনো হাইড্রোলিক মেশিন কেনা লাগবে না, কিচ্ছু কেনা লাগবে না। এই জিনিস দিয়ে আপনি মোটামুটি একটা কারখানা মোটামুটি 4-5 জন নিয়ে একটা কারখানা চালাতে পারবেন, শুধু এইখানে যে জিনিসগুলো ইনভলভ করা হয়েছে। এখন এগুলো সবই বৃথা। আপনার যদি এবার কাজের অভিজ্ঞতা না থাকে, এখানে তো 50-60 হাজার টাকা একটা অ্যামাউন্ট দেখাইছি আমি, এখানে যদি 50-60 লক্ষ টাকাও আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনার যদি জ্ঞান না থাকে, তবে এগুলো সবই বৃথা যাবে। আর আরেকটা বিষয় বলে রাখি, তো যারা ব্যবসায় করবেন, তো করার আগে অবশ্যই মনে করেন একটা লসের চিন্তা করে নামবেন। যে আপনি 50-60 হাজার টাকা ইনভেস্টমেন্ট করছেন, ধরেন না লাখখানি টাকা ইনভেস্টমেন্ট করছেন, আপনি থেকে লাভটা 3-4 মাস পরে নেওয়ার চিন্তা করবেন আপনার আগে। কারণ আপনি যখন একটা কাজ শিখবেন, তখন আপনার ওই কাজটা অভিজ্ঞতা হইতেও কিন্তু একটা সময়ের ব্যাপার আছে। আমরা এখন তো ইউটিউবে দেখা যায় অনেক ধরনের ভিডিওই হয়, হ্যাঁ, মানে যত সহজে কাজটা দেখায়, আসলে বাস্তবতা কিন্তু অত সহজ না, অনেক কঠিন। তো আপনি যখন কাজটা শিখবেন, তখন আপনার 2-3 মাস একটু একটা জুতার একটা বুঝতেই মোটামুটি 2-3 মাস চলে যাবে, একটা শেপ বোঝার ক্ষেত্রে। একটা চামড়া, কী ধরনের চামড়া লাগালে যে জিনিসটা একটু নরম হবে, হ্যাঁ, নিচে কোন চামড়াটা দিলে ভালো হবে আস্তরের জায়গায়, উপরে কোন ফিনিশ চামড়া দিবেন না দানা চামড়া দিবেন, এগুলো একটা বিষয় হিসাব কিতাব থেকে যায়। তো যারা নতুন উদ্যোক্তা হবেন, তারা অবশ্যই লাভের চিন্তাটা একটু পরে করার চিন্তা করবেন। যে না, আপনি নতুন একটা ব্যবসা শুরু করছেন, আগে এটা ভালো করে আয়ত্ত করতে হবে, যে আপনার 1 ডজন মাল তৈরি করতে কতটুকু চামড়া প্রয়োজন, যেটা আপনি এগুলো নিলেই কিন্তু পারবেন না, হ্যাঁ। তো আপনাকে এই জিনিসগুলো বুঝতেও একটু সময়ের ব্যাপার আছে, একটু সময় দিতে হবে। দেখা যায় 3-4 মাস পরে গিয়ে আপনার একটা আইডিয়া আসবে, তখন আপনার কাছে ব্যবসাটা সোজা হয়ে যাবে। আর যখন আপনি নতুন অবস্থা শুরু করলেন আর করে দেখলেন যে বুঝতে সময় লাগতেছে, আবার লাভ আসতেছে না, গায়ে গায়ে সমান যাচ্ছে, অনেক ব্যাংকে দেখা যায় মাসে লসও খায়, দেখা যায়
তো ওই ভেঙে পড়া থেকে যদি আপনি নিজেকে গড়ে নিতে পারেন তবে ইনশাল্লাহ জুতার ব্যবসায় লাভ আছে ভাই, এটা লাভের ব্যবসা। জুতার ব্যবসায় যদি কেউ লস খায় তার দ্বারা কোনো ব্যবসায়ী হবে না, ইন টোটালি আমি যেটা বলতে চাই। হ্যাঁ, আর অবশ্যই যারা নতুন উদ্যোক্তা হবেন, আমি যেটা বলছি এই যে মানে আপনার কারখানায় খুচরা বেচার একটা সিস্টেম রাখতে হবে, তাহলে আপনার গায়ে ওই প্রেশারটা পড়বে না। মাসে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টে আপনি বিক্রি করতে পারবেন, আপনার এক্সট্রা একটা ইনকাম আসবে। আর মার্কেটে যেটা পাইকারি দেন সেটা তো আলাদা হিসাব, কিন্তু আপনার যদি রোড সাইড বা মার্কেট সাইড বা বাজার সাইডে একটা দোকান থাকে, রাস্তা কারখানা যদি থাকে, তখন সেটা আসলে অনেক সুন্দর হয় আর কি। তো যাই হোক, মোটামুটি অনেক কথা বলে ফেলছি আজকে। তো এই হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হবেন অবশ্যই আগে ভেবে চিনতে তারপর কাজটা করবেন। এবার অনেক ভাইরা আমাকে, আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমাকে 3-4 দিন ধরে অনেক ভাইরা ফোন দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে নক করতেছেন, সেই জন্য আজকে আসলে একটু সময় নিয়ে এই ভিডিওটার একটা হিসাব আমি আপনাকে দিলাম। হ্যাঁ, মানে 50-60 হাজার টাকা হলে আপনি 10 ডজন মাল নিয়ে বের হয়ে আসতে পারবেন যদি আপনি কাজটা জানেন। আর যদি কাজ না জানেন তাহলে তো আর 50-60 লক্ষ টাকা ইনভেস্ট করলে ওটা লাভ নাই। এবার সবচেয়ে বড় কথা যে আমি ক টাকা নেই, আমি এই ধরনের কাজটা শেখাই, সাথে আরও 2-1টা জেন্টস আইটেম আছে, ওই কাজটাও আমি শিখাই। আমি শিখাইতে বলতে মূলত আমার মেইন সাবজেক্ট হচ্ছে এটা, এই ধরনের মালগুলো আমি আসলে তৈরি করা শেখাই, সাথে এক্সট্রা আরও 2-1টা আইটেমের কাজ শিখাই। হ্যাঁ, যেমন আপার টিক্সের একটা সেলাই মাল, অবশ্যই আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন, সেলাই মালের কাজটা দেখাই, প্লাস এটা হচ্ছে আমার মেন, আর ওগুলো অপশনাল, ওগুলো আমি ফাঁকে এমনি দেখাই দিই। তো আমি ক টাকা নেই, আমি নেই ইন টোটাল 18,000 টাকা। ঠিক আছে, আমার 18,000 টাকা আমি নেই। অনেক ভাই আমার সাথে একটু দামাদামি করেন, তো আমি তাদেরকে বলবো এই বিষয় নিয়ে কোনো দামাদামি করবেন না, কারণ আপনাকে আমি কাজটা শেখাবো, কাজটা শেখাইতে আমার একটা সময়ের ব্যাপার আছে। কারণ আমি নিজে আমার কাছে যারা কাজ শিখে গেছেন আমি নিজেই কাজ শিখাই দিই, এবং এনি টাইম কেউ বলতে পারবে না, যেহেতু ভিডিওটা করতেছি, যারা আমার কাছ থেকে কাজ শিখে গেছেন কেউ বলতে পারবে না তারা কারখানা দেওয়ার পরে কোনো সমস্যার কারণে আমাকে ফোন দিছে, আমি ফোন রিসিভ করি নাই বা আমার কাছে হেল্প চেয়ে পাই নাই। হ্যাঁ, ঠিক আছে, তো এই হচ্ছে আমার বিষয়। আমাকে 18,000 টাকা দেওয়া লাগবে, এটা হচ্ছে আমার চার্জ। আর থাকা হচ্ছে কারখানায়, আমার এই ছোট্ট কারখানায় থাকবে, আর খাওয়াটা হচ্ছে নিজের। তো এই হচ্ছে বিষয়। আমার চার্জ হচ্ছে 18,000 টাকা। যারা 18,000 টাকা দিতে পারবেন তাদেরকে আমি কাজ শেখাবো, আর কাজ শিখাই, এর চেয়ে আমি নিচে কম নিই না, কারণ আমার একটা দৈনিক একটা হাজিরা আছে। হ্যাঁ, তারপর আমার কিছু জিনিস নষ্ট হয়, এগুলো একটা মূল্য আছে, সব কিছু মিলে আর কি 18,000 টাকা নেই। তো এই হচ্ছে বিষয়, যারা আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পারছি যথেষ্ট পরিমাণ। তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই, যারা আজকে আমাকে 2-1 দিন যাবত কল দিয়েছেন, আমি সবাইকেই বলে দিয়েছি কত লাখি হিসাব কিতাব এটা আমি জানিয়ে দেবো। তো আসলে তাদের জন্য আসলে ভিডিওটা তৈরি করা। আর আজকের মতো এই পর্যন্তই, অবশ্যই ভালো থাকবেন, আর আমার সবার জন্য দোয়া করব। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।